পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের আমরা 7C শুরু করব। তো এই 7C শুরু করতে, অঙ্কগুলো করতে যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হয়, যে ফর্মুলাগুলো ইউজ করে আমরা অঙ্ক করব, সেই ফর্মুলাগুলো নিয়ে একটু বলতে হয়। সেগুলো হচ্ছে আমরা 7B তে আমরা 4টা ফর্মুলা প্রুভ করেছি। একটা হচ্ছে sin a plus b sin a minus b, ইয়েস, এবং cos a plus b cos a minus b। তাহলে সূত্রগুলো একটু দেখি তো কি কি প্রুভ করেছিলাম। আমরা প্রথমে প্রুভ করেছিলাম sin a plus b equal to sin a cos b plus cos a sin b। সো এই প্রুফগুলো কিন্তু শুধু প্রুফগুলো নয়, এবং এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে যতগুলো লেকচার দেওয়া হয়েছে, যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সবগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে আছে। তাছাড়া সবগুলো প্লেলিস্ট, অর্থাৎ সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাতের পুরো প্লেলিস্টটা যদি একসাথে দেখতে চান, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। যদি এগুলো দেখে না থাকেন, কাইন্ডলি দেখে নিতে পারলে ভালো হবে। sin a plus b sin a cos a plus cos a sin b। আবার আরেকটা কি দেখেছিলাম, sin a minus b সমান sin a cos b minus cos a sin b। এই ছিল আমাদের দুইটা ফর্মুলা। আমি এটাকে ইকুয়েশন 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি। এখন এই দুইটা থেকে 7C তে এসে আমাদের যে ফর্মুলাগুলো আসে সেগুলো একটু দিচ্ছি। প্রথমে দেখেন, আমি এখানে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 অ্যাড করতেছি। ইকুয়েশন 1 এবং 2 যদি আমি এখানে অ্যাড করি, দেখেন sin a plus b plus sin a minus b আসে, ঠিক আছে না? এরপর আসে এখন sin a plus b plus sin a minus b আসে, আর এখানে cos a sin b cos a sin b কাটা যায়। দেখেন এই দুইটা একই, তাহলে হয় 2 sin a cos b। এইটা একটা এখন নতুন আরেকটা ফর্মুলা হিসেবে আমরা ইউজ করব, ব্যবহার করব। কি রকম? 2 sin a cos b সমান sin a plus b plus sin a minus b। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। সো এখন আমরা এখান থেকে আরেকটা ফর্মুলা হিসেবে আমরা ব্যবহার করব, যেটা সেটা একটু দেখায়। সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে ধরি a plus b equal to, আমি যদি এখন c ধরি, এবং এখানে a minus b equal to যদি আমি d ধরি, দেখেন তো এখানে যদি আমি যোগ করি এই দুটাকে, ঠিক আছে, আমি যদি এখন এখানে এই দুইটা যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, twice equal to c plus d আসে না, এবং এখানে a equal to c plus d by 2 আসে। ওকে, এরপরে আমি এখানে কি করেছিলাম, এই দুইটা যোগ করেছিলাম। এখন যদি আমি আবার a plus b equal to যদি c এবং a minus b equal to যদি d ধরি, আমি যদি এখন বিয়োগ করি, এটা বিয়োগ সাইন হয়ে যাবে, এখান থেকে পাওয়া যাবে কি twice b equal to c minus d, এটাই তো পাওয়া যাবে। এখন এখান থেকে b equal to আমাদের কাছে কি আসে, c minus d by 2 আসে না, রাইট? তাহলে এই যে সমীকরণ, এই থেকে যদি আমি এখন 3 নং সমীকরণ দিই, তাহলে দেখেন তো 3 নং থেকে আমরা কি পাচ্ছি, দেখেন তো 3 নং থেকে আমি পাচ্ছি কি পাচ্ছি, দেখেন আমি a plus b জায়গায় যদি এখন c বসাই, তাহলে সে sin c প্লাস a minus b জায়গায় যদি আমি এখন d বসাই, তাহলে আসে sin d। ক্লিয়ার? a plus b জায়গায় c, a minus b জায়গায় d, কারণ আমি এরকম ধরেছিলাম। ইকুয়াল টু sin c প্লাস sin d সমান 2 sin a। a সমান আমরা কি পেয়েছি, c প্লাস d by 2, এবং cos b এর মান কি পেয়েছি, c minus d by 2। এইটা একটা আমরা ফর্মুলা হিসেবে ইউজ করব। এটাকে আমি এখন 4 নং ইকুয়েশন দিচ্ছি, এইটাও আমাদের ফর্মুলা হিসেবে ব্যবহার হবে। এইটা একটা ফর্মুলা, বুঝতে পারছি? অর্থাৎ sin c plus sin d সমান 2 sin c plus d by 2 into cos c minus d by 2। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এখন আসেন, এখানে আমি 1 আর 2 মানে মূল এই ইকুয়েশন 1 এবং 2 যোগ করেছিলাম না। এখন যদি আমি ইকুয়েশন, এটা একটা পার্ট গেল না, আমি এইটাকে আবার পুনরুদ্ধার করতেছি, অর্থাৎ এটাকে আবার ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, আমি ইকুয়েশন 1 আর 2 কে মাইনাস করতেছি, 1 থেকে 2 মাইনাস করতেছি। কি আসবে আমার কাছে, sin a plus b minus sin a minus b। এটার সাথে এটা মাইনাস করছি, দেখেন এটা মাইনাস সাইন হয়ে যাবে না,
ইকুয়েশন এটা থেকে যদি এটা মাইনাস করতেছি, এটা মাইনাস হবে, এইটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এইটা মাইনাস, তখন এটা কাটা যাবে। তাহলে আমরা এটা যদি প্লাস হয়ে যায়, এই দুটো যোগ হয়ে কি হবে 2 cos a sin b। বিষয়টা বুঝতে পারছি তো? প্রথমে ইকুয়েশন 1 আর 2 যোগ করেছিলাম না এই জায়গায়, এখন এই দুটাকে এখানে আবার ধরে, ঠিক আছে, এখানে 1 এবং 2 এইটাকে আবার কি করছি, এই দুইটার মধ্যে আবার বিয়োগ করতেছি। তাহলে sin a plus b minus sin a minus b, তাহলে এইটা বিয়োগ এটা, তাহলে এটা কাটা যাবে, এইটা এই বিয়োগটা প্লাস হয়ে যাবে, এই দুটো যোগ করে 2 cos a sin b। এইটা একটা আমরা ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। আমি এটাকে মনে করেন 5 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, ওকে। sin a plus b minus sin a minus b 2 cos a sin b। এইখানে যদি আমি এখন আবার এই যেটা ব্যবহার করি, a plus b সমান যদি c লিখি, sin c এই যেটা ধরেছিলাম মাইনাস a minus b জায়গায় যদি আমি এখন sin d ইউজ করি, a minus b জায়গায়, ঠিক আছে, a minus b d ধরেছি যে sin d ইকুয়াল টু 2 cos a সমান আমরা কি পেয়েছি c plus d by 2, এবং b সমান আমরা কি পেয়েছি sin b সমান পেয়েছি c minus d by 2। তাহলে এইটা একটা আমাদের ফর্মুলা, আমি এটা ইকুয়েশন 6 নাম্বার দিচ্ছি। সো এইটাও একটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা কি পেয়েছি sin c plus sin d, ঠিক আছে, একটা ফর্মুলা পেয়েছি। sin c minus sin d একটা ফর্মুলা পেয়েছি। আবার এখানে sin c plus, এটা sin c plus sin d, এটা sin c minus sin d, তাহলে এটা হচ্ছে sin c minus sin d ফর্মুলা, ঠিক আছে। তারপরে এটা কি পেয়েছি, এটা হচ্ছে 2 cos a sin d ফর্মুলা, এই যে এটা হচ্ছে 2 cos a sin d ফর্মুলা, আর এটা হচ্ছে 2 sin a cos b ফর্মুলা, ঠিক আছে। এই যে বুঝতে পারছেন ব্যাপারটা, এই হচ্ছে বিষয় আর কি, বুঝছি, এই হচ্ছে বিষয়। সো আমাদের ফর্মুলা ছিল এই দুইটা থেকে এখন আমাদের আরো এই চ্যাপ্টারে এই দুইটা ফর্মুলাকে যোগ করে আমরা আরো দুইটা সমীকরণ গ্রহ করেছি, এই দুইটাকে বিয়োগ করে আমরা আরো দুইটা সমীকরণ গ্রহ করেছি, ওকে। এখানে sin a plus b sin a plus b sin a minus b ফর্মুলা আছে, যেমন আমাদের কাছে আরেকটা কি আছে cos a plus b cos a minus b ফর্মুলা আছে, সেটা আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে cos a plus b সমান cos a cos b sin a sin b, ঠিক আছে। এগুলো আমরা 7b তে এই সূত্রগুলো প্রুফ করেছি। cos sin a plus b sin a minus b প্রুফ করেছি, cos a plus b আর cos a minus b প্রুফ করেছি। তো cos a plus b সমান cos a cos b minus sin a sin b, তাহলে আবার cos a minus b সমান কি cos a minus b সমান cos a cos b plus sin a sin b, ঠিক আছে। আমি এটাকে সমীকরণ দিচ্ছি, মনে করেন এখানে 6 হয়ে গেছে, তো আমি এখানে নতুন করে সমীকরণ দিচ্ছি, মনে করেন এটা হচ্ছে যে 7, ঠিক আছে, 5 6 7 8, ঠিক আছে। আমি 7 এবং 8 দুটো সমীকরণ দিলাম। এখন যদি আমি এখানে এদেরকে যোগ করি, অর্থাৎ 5 এবং যোগ 5 6 7 8, 7 এবং 8 এই দুটি ইকুয়েশন আমি এখন যোগ করতে চাচ্ছি। তাহলে যদি যোগ করি তাহলে কি আসে দেখেন তো, cos a plus b plus cos a minus b ইকুয়াল টু, আমি যদি এখানে যোগ করি, এটা মাইনাস এটা প্লাস, এটা কাটা যাবে, 2 cos a cos b হবে। দেখেন এই তো একটা সূত্র, এখানে যেমন 2 sin a cos b ফর্মুলা হইছে, এখানে আমাদের কাছে 2 cos a cos b একটা ফর্মুলা হয়ে গেছে, সেটা কি cos a plus cos a minus b। তাহলে এইটাও একটা ফর্মুলা, আমি এটাকে সমীকরণ দিচ্ছি 9, ঠিক আছে। তাহলে এইটাও আমরা কাজে লাগাবো। এখন এখানে আমি a plus b কে যেমন c ধরেছি, এখানে আমি c টাকে কাজে লাগাতে চাই। cos c এখানে হবে cos c plus a minus b d ধরেছি, cos d equal to 2 cos a এই জায়গায় আসছে c plus d by 2, cos b জায়গায় আসছে cos c minus d by 2, ঠিক আছে। b জায়গায় আসছে c minus d by 2। তাহলে এইটা একটা ফর্মুলা, এইটাকে আমি সমীকরণ দিচ্ছি 10,
এখানে যেমন sin c প্লাস sin d ফর্মুলা ইউজ করেছি, এখানে cos c প্লাস cos d ফর্মুলাটা আমরা ব্যবহার করব এই অঙ্কগুলো করতে। শুধু এই অঙ্কগুলো নয়, প্রত্যেকটি ত্রিকোণমিতির অঙ্কে যে কোনো জায়গায় এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, প্রতিটা অঙ্কের প্রতিটা চ্যাপ্টারে আমাদের ত্রিকোণমিতির সূত্র আমাদেরকে ছাড়বে না, এটা সব সময় লাগবে। সো cos c প্লাস cos d ফর্মুলাটা আমরা দেখেছি। একইভাবে আমি যদি আবার এই যে 7 এবং 8 এখন আমি কি করতে যাচ্ছি, বিয়োগ করতে যাচ্ছি। এইটা প্রথমে কি করেছিলাম, এখানে যোগ করেছিলাম, এখন আমি বিয়োগ করতে যাচ্ছি। তাহলে বিয়োগ করলে কি আসবে দেখেন তো, তাহলে বিয়োগ করলে আসবে cos a plus b minus cos a minus b ইকুয়াল টু, দেখেন এটা বিয়োগ সাইন হয়ে যাবে, এইটা কাটা যাবে, যেহেতু এত বিয়োগ এত, অর্থাৎ উপরেরটা বিয়োগ, এটা বিয়োগ সাইন হয়ে যাবে, এটাও বিয়োগ সাইন হয়ে যাবে। তাহলে আমি কি পাবো, -2 sin a sin b, এটা পাবো না? যদি এইভাবে করি অবশ্যই এটা পাবো। আপনি যদি 8 থেকে 7 বিয়োগ করতে পারেন, আবার 7 থেকে 8 বিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমাদের কাছে একটা মাইনাস সাইন অ্যারাইজ করছে না, তাকে আমরা কিভাবে লিখি? যেমন এখান থেকে যদি আমি মাইনাস সাইন বা উভয় দিকে মাইনাস দ্বারা যদি গুণ করি বা -1 দ্বারা গুণ করি, তাহলে আমি এটাকে এভাবে সাজিয়ে লিখি না, cos a minus b minus cos a plus b equal to 2 sin a sin b। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাকে আমি সমীকরণ দিচ্ছি 11 নম্বর সমীকরণ। এটা কি করেছি আসলে, এটা হচ্ছে এখানে একটা মাইনাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আসছে, এই মাইনাস সাইন আমি রাখতে চাচ্ছি না, একটা সুন্দর একটা ফর্মুলা চাই, সেজন্য আমি এখানে মাইনাস সাইন দিয়ে যদি এখানে গুণ করি, এখানে মাইনাস সাইন হবে, তো মাইনাস cos a plus b টাকে পরে রাখছি, এখানে মাইনাস সাইন দিয়ে গুণ করলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাকে আগে রাখছি, cos a minus b minus cos a plus b সমান হচ্ছে 2 sin a sin b। ওকে, এখন এবার আমরা এখানে a plus b মানটা বসাতে চাই। সো এখানে যদি এখন আমি কি a minus b সমান d টা বসিয়ে দিই, তাহলে হবে cos d minus cos c। ঠিক আছে, a plus b সমান যে c ধরেছি, a minus b সমান d ধরেছি, সেটা বসাইছি। এরপরে 2 sin এর ভ্যালু কত আমাদের কাছে, c plus d by 2 দেন sin b এর ভ্যালু কত, c minus d by 2। ঠিক আছে, এইটু একটা ফর্মুলা, আমি এটাকে 12 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, সো তাহলে এখানে আমাদের কাছে এই চ্যাপ্টার করতে গিয়ে আমরা নতুন আরো কয়েকটা ফর্মুলা দেখেছি। সেটা কি কি, এক নাম্বার হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে যে এটা নতুন একটা ফর্মুলা আসছে, তারপরে এটাকে কাজে লাগিয়ে অর্থাৎ এর মান আর বি এর মান বসিয়ে আমরা এখানে নতুন আরেকটা ফর্মুলা ইউজ করেছি, সেটা হচ্ছে নাম্বার 2, আর এখানে হচ্ছে আরেকটা ফর্মুলা ইউজ করেছি, সেটা হচ্ছে নাম্বার 3, আর এখানে একটা ফর্মুলা ইউজ করেছি, সেটা হচ্ছে নাম্বার 4। ঠিক আছে, তো এগুলো তো আমাদের আগেও ছিল। আর এখানে একটা আসছে, সেটা হচ্ছে 5, এটা আসছে 5 এবং এটা আসছে 6, নতুন ফর্মুলা 6, এবং এইটা আসছে একটা 7, এইটা একটা আসছে 7, আর এইটা একটা আসছে, সেটা হচ্ছে নাম্বার 8। তাহলে নতুন এই ফর্মুলাগুলো আমরা কি করব, আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আর এইটাও একটা ফর্মুলা। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা এখন ম্যাথ করলে খুবই ইজি লাগবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি এই ফর্মুলাটাকে আমরা এখানে cos c plus cos d, sin c plus sin d, sin c minus sin d, এখানে cos d minus cos c যদি আনিজি বদলাবে, চাইলে আপনি এটাকে cos c minus cos d করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে আপনি একটা কাজ করেন, এটাকে চাইলে এভাবে করতে পারেন, সেটা হচ্ছে minus cos c plus cos d। ঠিক আছে, ইকুয়াল টু এখানে 2 sin c plus d by 2 এবং sin, এখানে আমি মাইনাস সাইন কমন নিতে চাই, minus d minus c by 2। বিষয়টা বুঝতে পারছি? এই যে sin c minus d by 2 কে আমি মাইনাস একটা কমন নিলে d টা প্লাস হয়ে যাবে, মাইনাস sin minus d minus c by 2 করতে চাই। তো sin minus d সমান মাইনাস sin থিটা, তো মাইনাসটা আমি একবার সামনে নিয়ে আসি। এইবার দেখেন, এটাকে চাইলে আপনি এইভাবে করতে পারেন। এবার এখান থেকে যদি মাইনাস সাইন কমন নিই,
cos c মাইনাস cos d হয়ে যায় এখন, ঠিক আছে। সো এখান থেকে মাইনাসটা sin মাইনাস থিটা সমান কি থিটা, আমরা জানি যে sin মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা, ঠিক আছে, এটা তো আমরা জানি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আগে আলোচনা করা হয়েছে। সো এখান থেকে একটা মাইনাস সাইন আছে, তো মাইনাস এখানে ইনটু যেহেতু মাইনাসটা একবার আগে নিয়ে আসি, ঠিক আছে। 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin b মাইনাস c বাই 2, ক্লিয়ার। তো এখন ওই দিক থেকে যদি মাইনাস মাইনাস কাটা যায় তাহলে এখান থেকে একটা সুন্দর সমীকরণ আমাদের গ্রো হয়, সেটা হচ্ছে cos c মাইনাস cos d সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin b মাইনাস c বাই 2। তো আপনাদের কোন কোন বইতে এইটাও থাকতে পারে বা এই আকারও থাকতে পারে, দুইটাই একই। তাহলে cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। অর্থাৎ 8 নাম্বার ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারবো, অর্থাৎ এই 8 নাম্বার ফর্মুলা, এটা হচ্ছে 8 নাম্বার ফর্মুলা, ঠিক আছে। 8 নাম্বার ফর্মুলাটা, এই 8 নাম্বার ফর্মুলাটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। ওকে, তাহলে এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করি, ঠিক আছে। এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় 2019 সালে কিন্তু আসছে, বরিশাল বোর্ড কি যশোর বোর্ডে 19 সালে আসছে, 17 সালে আসছে, আরো বিভিন্ন সময়ে এই অঙ্কটা আসছে। এবং এটা 7C তে এটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষায় যে কতবার আসছে এই পর্যন্ত এই অঙ্কটা বলার মতো না, ঠিক আছে। তো খুবই খুবই একটু গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনে কিন্তু তাও গতে আসছে, অর্থাৎ সি তে আসছে, ঠিক আছে। সো প্রমাণ করো যে tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 80 ডিগ্রি ইকুয়াল টু √3, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। সো তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করব না, তো লেফট হ্যান্ড সাইডটা আগে নিয়ে ফেলি। tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 80 ডিগ্রি, এই অঙ্কটা, ঠিক আছে। সো এখানে এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে সবগুলো সিমিলার রেশিও করা যায় কিনা, অর্থাৎ সিমিলার থিটা রেশিও তো একই আছে, থিটা গুলোকে সিমিলার করা যায় কিনা দেখি, অর্থাৎ সিমিলার করার চেষ্টা করব, সবগুলো একই থিটাতে পরিণত করার চেষ্টা করব, ঠিক আছে। সো যে কাজটা করব সেটা হচ্ছে tan 20 ডিগ্রি, আর এটাকে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর এটাকে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। কেন এরকম করে লাভ কি হলো, 80 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি, 40 ডিগ্রিকে এভাবে লিখতে পারি। লিখতে লাভ কি হলো, আমরা 7b তে আমরা tan a প্লাস b tan a মাইনাস b ফর্মুলা কে ব্যবহার করতে হয় এবং কিভাবে সেটা আসছে সেটা আমরা দেখেছি। তো সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম, tan a প্লাস b সমান tan a প্লাস tan b divided by 1 minus tan a tan b, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। এবং আরেকটা ফর্মুলা ছিল কি, tan a minus b সমান tan a minus tan b divided by 1 plus tan a tan b। এই ফর্মুলাটাও কিভাবে প্রুভ করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি। এটা বি তে যেমন দেখিয়েছি, আমি ই তে গুণিতক কোণ বের করতে গিয়ে এই ফর্মুলাটাও আমরা দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে এই ফর্মুলাটাও আসছে, ঠিক আছে। তো এই ফর্মুলা দুইটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে। দেখেন তো এখন কিভাবে করতে পারি, ইকুয়াল টু tan 20 ডিগ্রি আছে, তো দেন এখানে tan a মাইনাস b ফর্মুলা করছি, তাহলে tan a মাইনাস b ফর্মুলা কি দাঁড়াচ্ছে, ইনটু এখানে tan 60 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি divided by 1 plus tan 60 ডিগ্রি tan 20 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারছি, এখানে এক জায়গায় 60 ডিগ্রি, বি জায়গায় 20 ডিগ্রি। এখন 40 ডিগ্রিকে 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লিখতে পারতাম, এইটা এখানে লিখেছি। প্রথম কথা tan 60 ডিগ্রি আমাদের একটা সুন্দর ভ্যালু আছে যেটা দেখতে কিন্তু √3, ঠিক আছে, tan 60 ডিগ্রি। এবং আমরা tan 20 ডিগ্রি এখানে এমন কিছু থিটা আনতেছি যে থিটাটা কিন্তু এর সাথে মিল হচ্ছে, এই জন্য
সো tan a প্লাস b ফর্মুলাটা লিখে ফেলি, তাহলে a প্লাস b ফর্মুলাটা লিখে ফেলি। a প্লাস b ফর্মুলা হচ্ছে tan a, এখানে a হচ্ছে 60 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, ঠিক আছে, b এর ভ্যালু। আর এখানে তাহলে দাঁড়াচ্ছে কি 1 মাইনাস tan 60 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখেন এখানে tan 20 ডিগ্রি তো লিখলাম, এবার দেখেন a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে আমরা লিখতে পারি না এখানে tan 60 ডিগ্রি স্কয়ার, মানে এটা যদি আমি এখন গুণ করি, মানে এখানে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, দ্বিতীয় হচ্ছে না, এত ইনটু এত, তাহলে a মাইনাস b a প্লাস b, a প্লাস b a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি না যে স্কয়ার মাইনাস b স্কয়ার, এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি না, স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, আর এখানেও একই ঘটনা ঘটতেছে, তারপর আমি একটু এভাবে লিখি 1 প্লাস √3 tan 20 ডিগ্রি, ঠিক আছে, এখানে 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। এই কাজটা কিন্তু এখানেও করতে পারতাম। সো এখন আসি, তাহলে tan 20 ডিগ্রি এটা উপরেও লিখতে পারতাম, √3 এর উপরে স্কয়ার মাইনাস tan স্কয়ার 20 ডিগ্রি, এটা লিখতে পারি, ঠিক আছে। এরপর আসি, তাহলে এটাকে আমি প্লাস b টা মাইনাস b লিখেছি, আর এখানে এটাকেও আমরা এটা লিখতে পারি 1 মাইনাস প্লাস b টা মাইনাস b √3 tan 20 ডিগ্রি স্কয়ার, ঠিক আছে, স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে আসে আমার কাছে tan 20 ডিগ্রি ইনটু 3 মাইনাস tan স্কয়ার 20 ডিগ্রি, ঠিক আছে, এটা আসে, আর এখানে 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি। দেখেন তো এটাকে চাইলে আমি এখন উপরে যদি গুণ করে দিই 3 tan 20 ডিগ্রি মাইনাস এখানে এটা গুণ করে দিলে, তাহলে tan 20 ডিগ্রি ইনটু tan স্কয়ার 20 ডিগ্রি লিখতে পারি না? আর এখানে আছে 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারছি? এই যে এটু তো পড়ে না, তো tan 20 ডিগ্রি দিয়ে 3 এর সাথে মাল্টিপ্লিকেশন করছে, tan 20 ডিগ্রি দিয়ে tan স্কয়ার 20 ডিগ্রির সাথে মাল্টিপ্লিকেশন করছে। দেন এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, এখানে তাহলে আসে আমার কাছে 3 tan 20 ডিগ্রি, ঠিক আছে, আবার সেখানে মাইনাস tan কিউব 20 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ tan স্কয়ার tan কিউব 20 ডিগ্রি, আর এখানে আছে 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি, ঠিক আছে। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ একটা ফর্মুলাতে আমরা হয়ে থাকে, এটা একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি, সেটা আমি 7D তে এই ফর্মুলাটা আমি আলোচনা করেছি আসলে এটা সমান কি লেখা যায়। আর বি তে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম না, tan a প্লাস b প্লাস c সমান tan a প্লাস tan b প্লাস tan c, ওই সেখান থেকে আমি ডি তে এটা প্রুভ করেছি যে tan 3a সমান হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a divided by 1 minus 3 tan square a। একটা ফর্মুলা ছিল, সেটা ছিল এরকম tan a প্লাস tan b প্লাস tan c, ঠিক আছে, মাইনাস tan a tan b tan c। এটা আমরা কোথায় করেছিলাম? বি তে করেছিলাম আর কি। সো আর এখানে ছিল 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a, ঠিক আছে। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে আমি সেটা আলোচনা করেছি, কারণ এটা আমাদের কোথায় আসছে? বি তে, এই ফর্মুলাটা, ঠিক আছে। তো
তো এখানে যখন আমি এ বি সি জায়গায় এ বসাই দিব, বি জায়গায় ওই সি জায়গায় ওই, বি জায়গায় ওই সি জায়গায়, তখন এই ফর্মুলাটা গ্রো হবে। tan 3a দেখেন এই যে এখানেও এখানেও এখানে, তাহলে কি হবে tan a প্লাস এখানেও a বি জায়গায় a সি জায়গায় 3 tan a মাইনাস tan a tan a tan c, তাহলে tan কিউব এ এখানে 1 মাইনাস এখানে যদি বি জায়গায় বসাই tan স্কয়ার, এখানে বি জায়গায় a সি জায়গায় tan স্কয়ার, সি জায়গায় a জায়গায় তাহলে tan স্কয়ার, tan স্কয়ার tan স্কয়ার tan স্কয়ার মাইনাস 3 tan স্কয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মূলত আমি এখানে ইউজ করছি। তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা tan 320 ডিগ্রি, তাহলে পেয়ে যাব tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি হচ্ছে √3, যেটা আমাকে বের করতে বলেছে রাইট হ্যান্ড সাইড। সো এটা আবার বলছি, এটা ক্রিয়েটিভ এই পর্যন্ত 17 সাল 19 সালে ক্রিয়েটিভের সি তে কিন্তু এটা প্রশ্নটা অনেকবার আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন।